নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে একটা পরম প্রাপ্তির দিন। আজ স্বামীজির জন্মদিন, 12ই জানুয়ারি। আজ থেকে বহু বছর আগে 1863-তে আজকের দিনটা অত্যন্ত পূর্ণ দিন হিসেবে পালিত হয়েছিল। বিষয় হচ্ছে যে আজকে আমাদের রবীন্দ্রনাথের অনুষ্ঠানে কেন আমরা স্বামীজির অনুষ্ঠান করছি। আসলে তাই দুজন বাঙালি যার হাত ধরে আমি বারবার বলি আমাদের বাঙালিদের এগিয়ে যাওয়ার কথা। আজকের অনুষ্ঠানটাকে আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি। আজকে দুজন বন্ধু রয়েছেন যাদের দুজনের একসাথে গান শোনার ইচ্ছে আপনাদের অনেক দিনেরই ছিল, আমারও ছিল। আর পাশে বসে এই ইচ্ছেটা পূরণ করার জায়গাটা যখন একদমই ছাড়তে রাজি নই। আমাদের সঙ্গে রয়েছেন আজকে সুমন পান্থী, সুমনদা, আর রয়েছেন দেবশ্রী বিশ্বাস। আজকে এই দুজনের মানে বলতে পারেন কর্তাগিন্নি দুজনের গানে আমরা ভরে থাকব। আর অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে আজকে দেবাশিস কিবোর্ড এবং পিয়ানোতে, আর রয়েছেন স্বাগতম তবলাতে। শুরু করি, সুমনদাকে দিয়েই শুরুটা করি আমরা তাহলে। আজকের নিশ্চয়ই বিষয় সকলেরই বিদিত রয়েছে। তা আসলে রবীন্দ্রনাথ এবং স্বামীজি এমন দুই ব্যক্তিত্ব, তাদের সম্পর্কেই আলোচনা এবং গান নিয়ে একটা হয়তো পর্বে সব কিছু বলা হয়ে উঠবে না। তবু আমি শুরু করছি এমন একটি গান দিয়ে। আগে বলে রাখি যে স্বামীজি এবং রবীন্দ্রনাথ দুজনে ছিলেন মানে এমন সত্তার মানুষ, মানে তাদের মধ্যে একজন ছিলেন যিনি সম্পূর্ণ বৈরাগ্য বিমুখ, রবীন্দ্রনাথ, এবং স্বামীজি যিনি ছিলেন সম্পূর্ণ একজন বৈরাগ্যের ব্রতচারী। কিন্তু তাদের মতের প্রকৃতিগত ঐক্য ছিল। কি বিশ্বজনীনতা, কি স্বদেশ চেতনাবোধ, কি নারী জাগরণ, কি বিশ্ব ধর্মবোধ। তা সেখানে আমরা জানি স্বামীজি নিজে শ্রীরামকৃষ্ণের যখন শিষ্যত্ব নেন এবং তিনি তার কাছ থেকে এই দীক্ষা পেয়েছিলেন যে সমগ্র বিশ্বে সর্বজন মানে সর্বধর্ম সমন্বয়ের যে দীক্ষা তিনি তার মধ্যে পেয়েছিলেন, যেখানে রবীন্দ্রনাথও বলে ওঠেন তার গানে যে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। তা আমি রবীন্দ্রনাথের প্রথম সেই গানটি দিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পরে আমাদের পর্বে বিভিন্ন পর্বে সময় আমরা আসব স্বামীজির যে প্রিয় গান তিনি শোনাতেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রিয় গানগুলো শ্রীরামকৃষ্ণকে শোনাতেন। এমনকি রবীন্দ্রনাথও কখনো স্বামীজির প্রতি সেই গান শুনিয়েছেন, তাঁরই গান। সেরকম একটি গান আমি গাইছি প্রথমে। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, নির্মল কর, উজ্জ্বল কর, শুদ্ধ
সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পাতে মম চিত নিস্পন্দিত করো হে। চরণ পাতে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, করো করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। আজকে আমাদের বিষয় বীর সন্ন্যাসী বিবেকানন্দ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিষয় হচ্ছে যে একজন 1861 থেকে 1941, আর একজন 1863 থেকে 1902। দুজন সুমনদা বললেন দুজন ভিন্ন প্রকৃতির মানুষ, ভিন্ন সত্তার মানুষ, কিন্তু তাদের অন্তরের যে চাহিদা বা অন্তরের যে আবেদন তা কিন্তু এক, সেই অখণ্ড ভারতবর্ষের কথা বলা। একজন বৈরাগ্যের পথে হেঁটেছেন, একজন সংসারের পথে হেঁটেছেন। স্বামীজির সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধারণা তা হলো তিনি বলেছেন ভারতবর্ষকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে পড়তে হবে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কিন্তু স্বামীজি একটি বাক্য খরচ করেননি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। আসলে তাদের ভাবনা চিন্তায় ভিন্নতা ছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ ঘটেছিল 1881, সম্ভবত 1881 সালে শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ ঘটেছিল, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা জানি কি ঘটনা ঘটেছে। তো সুমনদা, একটা কথা খুব পরিষ্কার যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামীজির মধ্যে যে একটা কোথাও বিভেদ ছিল, সেটা হয়তো জীবনযাপন পদ্ধতিতে বিভেদ ছিল, এবং স্বামীজির হয়তো ওই জায়গাতে কোনো একটা বিষয়ে আপত্তি থাকলেও থাকতে পারে, কিন্তু যেটা আমি বললাম যে অখণ্ড ভারতবর্ষের ক্ষেত্রে তাদের দুজনের চাহিদাটা কিন্তু একই ছিল, একদম একই। এবং এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় হয়েছিল কিভাবে, সে সুন্দর গল্প আছে একটা। তার আগে একটু দেবশ্রীর গান শুনে আমরা নিই। গান শুনে নিই। একদম। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে তখন দুই বঙ্গ সন্তান ভারতবর্ষকে জগৎসভার শ্রেষ্ঠ আসনের অধিকারী করেছিলেন। তাদের মধ্যে একজন তো এশিয়ার প্রথম সাহিত্যে নোবেলজয়ী রবীন্দ্রনাথ, এবং অপরজন শিকাগো ধর্ম সম্মেলনে বিশ্বচিত্তজয়ী যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। আজও সমগ্র ভারতবাসী শ্রদ্ধায়, গৌরবে, সম্মানে তাদেরকে স্মরণ করে। স্বামীজির জন্মদিন এবং তার প্রিয় রবীন্দ্রনাথের গান।
ঘন এই ভুবনে রাখিও ভালোবাসা, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধাধারা, মনুরে মোর পাথারে উষ্ণে দিশে হারা, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনুরে মোর পাথারে উষ্ণে দিশে হারা, নিবিড় ঘন আধারে। শ্রীরামকৃষ্ণ মানুষকে মান হুঁশ সম্পন্ন মানুষ হতে আবেদন করেছিলেন, বলেছিলেন, এবং স্বামীজি কিন্তু সেই বার্তাটাই তার গুরুর কাছ থেকে সেই বার্তাটা নিয়েই সারা বিশ্ব জুড়ে তারই একটা প্রয়াস চালিয়েছিলেন তাকে ছড়িয়ে দেওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণের সেই ডাকে সাড়া দিয়ে স্বামীজি যে কথাটি বলেছিলেন, তিনি বলছেন, এভরিথিং সিমস টু মি টু লাই ইন ম্যান ইলনেস, দিস ইজ মাই নিউ গসপেল। অর্থাৎ মানব জাতির বলছেন মানুষের অন্তর্নিহিত মানব সত্তার বিকাশে মানব জীবনই শ্রেষ্ঠ, তাই মানব জাতির কল্যাণেই স্বামীজির এই দর্শন চিন্তা সারা জীবন কাজ করে গিয়েছিল। আমরা রামকৃষ্ণ কথামৃততে পাই যে স্বামীজি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে পছন্দ করতেন এবং তিনি তার বন্ধু বৈষ্ণবচরণ বসাকের সাথে সম্মিলিত হয়ে একটি সংকলন করেন, সঙ্গীত কল্পতরু নামে একটি গানের সংকলন প্রকাশ করেন এবং তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি গানকে তিনি সেখানে রেখেছিলেন। স্বামীজি কিন্তু হয়তো তাদের যেহেতু মতের পার্থক্য ছিল সেই কারণে বন্ধুত্বের প্রকাশ না ঘটালেও স্বামীজি কিন্তু রবীন্দ্রনাথের কাজকে ভীষণ শ্রদ্ধা করতেন। কবি যখন একাধিক গান রচনা করেছেন সে সময় তিনি রচনা করছেন, গান তোলাচ্ছেন, তা জোড়াসাঁকোতে সেই সময় অনেকগুলি গান তিনি রচনা করেছেন, ব্রহ্মসঙ্গীত গান তোলাচ্ছেন। সেই সময় সেই দলে 19 বছরের নরেন্দ্রনাথও কিন্তু ছিলেন। ফলে স্বামীজির কিন্তু অনেকগুলি প্রিয় গানের মধ্যে রবীন্দ্রনাথের প্রচুর গান রয়েছে যেগুলি ওনার অত্যন্ত প্রিয়। বয়সের পার্থক্যটা তো ভীষণ কম, 1861 1863, মাত্র 2 বছরের পার্থক্য, যার ফলে মানে খুব কাছাকাছি বয়সের মানুষ বন্ধুই হতে পারতেন যদি দুজনের মানে আমার এক এক সময় মনে হয় যে সুমনদা এই অনুষ্ঠান করার আগে যেটুকু পড়াশুনো করেছি, সত্যি যদি দুজনের মধ্যে নিজেদের মধ্যে মানে আলাপচারিতা থাকতো, মত বিনিময় হতো, তাহলে হয়তো আরেকটু অন্য কিছু আমরা পেতে পারতাম, আর অন্য রকম কিছু হতে পারত। আসলে মত বিনিময়ের অনেক চেষ্টাই স্বামীজির অন্যতম মানে একদম একান্ত সাধিকা মার্গারেট নোবেল, মানে যাকে আমরা নিবেদিতা নামে চিনি, ভগিনী নিবেদিতা পড়েছি। তিনি অনেক চেষ্টা করেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন যে এই ঠাকুরবাড়ির যে ভাবধারা এবং শ্রীরামকৃষ্ণের যে ভাব আন্দোলন দুটিকে সংমিশ্রণ করলে যদি ভারতবর্ষের নবজাগরণে কিছু তার উন্নতি সাধন করা যায়, সেই চেষ্টা তিনি অনেকই এবং করেছিলেন। আপনি একদিন গল্প করছিলেন যে 1899 সালের 27শে জানুয়ারি একটি সান্ধ্যকালীন চায়ের আসরও তিনি আয়োজন করেছিলেন, এই যে দুই মানুষকে, দুই মনীষীকে একসাথে আনবেন এবং তাদের মধ্যে যাতে বাক্য বিনিময় হয় তার চেষ্টা করবেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান গিয়েছিলেন, স্বামীজি কিন্তু প্রশংসাও করেননি, নিন্দাও করেননি, চুপটি করে বসেছিলেন, একটি বাক্য এই ব্যয় প্রসঙ্গে করেননি। আমি আসবো পরে। আসলে দুজনই খুব সমসাময়িক ছিলেন। মননশীলতা, জীবনের মূল্যবোধ, জীবনচর্যায় দুজনের মধ্যে বৈষম্য রয়েছে, বৈষম্য ছিল, কিন্তু পরবর্তীকালে বেশ কিছু জায়গায় আমরা যদি দেখি স্বদেশ চিন্তা, বিশ্বমৈত্রী ভাবনা, নারী জাগরণ, উভয়ের মধ্যে কিন্তু মৌলিক মিলও ছিল। একদম। তো আমরা একটু এবারে কি দুজনের এবারে একসাথে আমরা একটি দ্বৈত গানে যাচ্ছি। এই গানটি কবি 1923 সালে রচনা করেছিলেন, ব্রহ্মসঙ্গীত, এবং এই গানের মধ্য দিয়ে তিনি এটা মাঘোৎসবেও গাওয়া হয়েছিল যে জীবন প্রবাহের প্রতি মুহূর্তে যে আনন্দ বেদনা, যে শোক সন্তোষ, তার মধ্যে দিয়ে যে ঈশ্বরের অস্তিত্বকে তিনি
ক্রমান্বয়ে অন্বেষণ করে চলেছেন। এবং এই অনুভব করে ভক্ত হৃদয় যেন এখানে বলতে চাইছে যে তাপ হরণ অসীম স্মরণ, যে চরণে শরণ নিতে চাওয়ার বাণী রূপ এই গানের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। ঈশ্বরকে তিনি দেখেছেন কখনো বন্ধু, কখনো প্রিয়, কখনো সখা। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি অমৃত পাথার, তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক, তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দিন জানার, তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দিন জানার, তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি অমৃত পাথার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি অমৃত পাথার, তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তাহার কোনো পরিমাপ নাই বাইরের দেশে কালে, সে অন্তরময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। এ কথা কিন্তু ভীষণভাবে খাটে স্বামীজি সম্পর্কে কবিগুরুর এই উক্তি। একজন মানুষ ছোটবেলায় একরকমভাবে জীবনযাপন করলেন, তারপর সম্পূর্ণ নাস্তিক মানসিকতা নিয়ে তার আলাপ ঘটল সেই সময় শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেবের সঙ্গে, এবং তারপর ধীরে ধীরে কিভাবে তার ঈশ্বর ভক্তি তার মধ্যে এলো, এবং কিভাবে তিনি বুঝলেন যে যে মানুষটির কাছে তিনি সম্পূর্ণ একটা না বাচক শব্দ নিয়ে এসেছিলেন, সেই মানুষটি তাকে ধীরে ধীরে কিভাবে হ্যাঁ বাচক শব্দ থেকে নিয়ে গেলেন। আমি সেদিনকে এক জায়গায় কথা হচ্ছিল একজনের সাথে, আমি বলছিলাম যে আসলে দেখ, স্বামীজির মতো তো বহু মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, কিন্তু তার মধ্যে থেকে সবাই তো সব নরেন্দ্রনাথই তো আর স্বামীজি হয়ে উঠতে পারবেন না। শ্রীরামকৃষ্ণদেবের সেই চোখটা ছিল, সেই জহুরির চোখটা ছিল যে এর হাত দিয়েই আমার যে মিশন, সেই মিশনটা কমপ্লিট হবে। এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন, কারণ জহুরির চোখ আর কি। আমি যেটা বলি যে অনেকেই বলেন যে শ্রীরামকৃষ্ণই তৈরি করেছেন, বিষয়টা তা নয়। স্বামীজির মধ্যে একটা স্পার্ক ছিল, যে স্পার্কটাকে ধরেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, এবং তিনি বুঝেছিলেন যে একে দিয়েই আমার কাজটা হবে, এই পারবে আমার বার্তাটাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে। মানে আমি তোমাকে যেটা বলছিলাম না, যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজির যে আলাপ হয়েছিল, সেটা মজার ঘটনা। যে তখন ওই মাত্র 15 বছর বয়সে স্বামীজির তার মানে নরেন্দ্রনাথের যে অসাধারণ মেধাবৃত্তির জন্য তিনি যে অসাধারণ গুণাবলীর অধিকারী ছিলেন, এবং তাতে তিনি পরম উৎসাহে
তিনি সেই বয়স থেকে তিনি ক্রমাগত ঈশ্বরের অনুসন্ধান করছেন এবং সেই ঈশ্বরের অনুসন্ধান করতে গিয়ে তার নেশা জাগিয়ে উঠল কিসের? না, হনুমান খোঁজা। এই হনুমান খোঁজার মধ্য দিয়ে তিনি যেন ঈশ্বরকে ছুঁতে চাইছেন। কারণ তখন একদিন নদী তীরবর্তী একটা মন্দিরের বাগানে নরেন্দ্রনাথ ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় সেখানে এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো, যাকে দেখে তার মনে হলো তাকে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারো? তখন তিনি তাকে বললেন, হ্যাঁ, আমি তোমায় ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবো। তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ মানে স্বামীজিকে তিনি দেখিয়েছিলেন যে তথাকথিত যে আচরণের শালীনতা এবং ভাষার পরিমার্জনার যে ভাষার ভব্যরীতি সঙ্গে তার ধর্মের কোনো নিত্য সম্পর্ক নেই। মানে তিনি এটাই বলতে যে যথার্থ ধর্ম মানুষকে পাগল করে দেয়, আর যে পাগল সেই পাগলের দেহের কাপড়েরও কোনো আগল থাকে না এবং তার ভাষারও কোনো রকম আগল থাকে না। সুতরাং এই স্বামীজির ধারায় তিনি দীক্ষিত হয়ে মানে শ্রীরামকৃষ্ণের ধারায় তিনি মানে দীক্ষিত হয়ে তিনি সেই পথকে অবলম্বন করে ঈশ্বরের অনুসন্ধান করার চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু আমার যেটুকু জানা আছে, আমি জানি না সুমনদা, যে স্বামীজি কিন্তু বরাবরই যে ঈশ্বর মানে বারবারই গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, বলেছেন তোমার ঈশ্বর কোথায়, তোমার ঈশ্বরকে আমাকে দেখা দিচ্ছে, তুমি দেখা পাচ্ছ, আমি তো দেখা পাচ্ছি না। অর্থাৎ একটা না বাচক শব্দ তাকে কিন্তু সবসময় তাড়িয়ে নিয়ে গেছে, তাই নয় কি? মানে বিবেকানন্দ নিজেই তো বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টি পরস্পর সমান্তরাল ধর্ম আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, এগিয়ে চলে। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, আমি বলছি আদ্যাপীঠ থেকে রতন কুমার দাস। কোথা থেকে বলছেন রতন বাবু? আমি আদ্যাপীঠ থেকে বলছি। আচ্ছা, নমস্কার, বলুন। অপূর্ব অনুষ্ঠান হচ্ছে, মন ভরে যাচ্ছে। বিবেকানন্দ গুরুজির জন্মদিনে আজকে আমি একটু গান বান্না করি আবার। আচ্ছা, মন ভরে যাচ্ছে, ঘুম থেকে করে সিটিভিএম খুললাম, মনটা একদম ভরে গেল। বাহ, বাহ। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ আপনাকেও। থাকুন আপনি সঙ্গে, আমাদের আরো ভালো লাগবে, পুরো অনুষ্ঠানটা দেখলে আরো ভালো লাগবে, সঙ্গে থাকুন। তো এবার সুমনদা কার গান শুনবো? আমি এবার যেটা নিবেদন করছি, মানে তার আগে যে কথায় ছিলাম যে স্রষ্টা এবং সৃষ্টি, মানে বিবেকানন্দের অনুসরণে বলতে গেলে তিনি বলেছেন যে পরস্পর সমান্তরাল ধর্ম নিয়ে তারা এগিয়ে চলছে। তার যেমন শুরুও নেই, শেষও নেই। আর তার কথায় ঈশ্বর হলেন চির সক্রিয় শক্তি, মানে যাকে বলে এভার অ্যাক্টিভ প্রভিডেন্স, এবং সেখানে সেই তারই মধ্য দিয়ে শৃঙ্খলা তৈরি হচ্ছে এবং যার প্রভাবে শৃঙ্খলার পর শৃঙ্খলা তৈরি হতে হতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কিছুদিন পর আবার এই বিশৃঙ্খলা যখন কেটে যায় তখন আবার আসে শৃঙ্খলা। তা স্বামীজির এবার যে গানটি আমি নিবেদন করছি, যে গানের মধ্য দিয়ে তিনি ভক্তিভাবের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সেই হৃদয়নাথের সন্ধান খুঁজছেন, সেখানে এই গানটি স্বামীজি প্রতিনিয়তই মানে শ্রীরামকৃষ্ণকে দেশে মানে শামপুকুর বাড়িতে ওপরের ঘরে বসে তিনি প্রায় এই গানটি তিনি শোনাতেন। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়রা,
হৃদয় লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লও। হে মা, হে কি সুন্দর শোভা, হে কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আহিল হৃদয় না, প্রেম অক্ষয় ফলিল। আজি হে কি সুন্দর শোভা, হে কি সুন্দর শোভা। একটা কথা খুব পরিষ্কার, স্বামীজির যে ধর্মবোধ আর রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক ধর্মবোধ, এই দুই ধর্মবোধের মধ্যে বিরোধ সবসময় ছিল। মানে একজন ছিলেন সরাসরি ঈশ্বরের উপাসক, তিনি ঈশ্বরকে দেখছেন, ঈশ্বরকে তার প্রতিমূর্তি নিয়ে পূজা করছেন, তার একজন গুরু রয়েছেন। আর কবিগুরুদের পরিবারের যে পারিবারিক যে ধর্মবোধ, তাতে কিন্তু ঈশ্বর নিরাকার, ঈশ্বর অসীম অনন্ত, এবং তার প্রতি নিজেকে নিবেদন করা যেতে পারে। তো এই ধর্মবোধের প্রকারান্তরের কারণেই কিন্তু হয়তো দুজনের মধ্যে খানিকটা মত পার্থক্যের জন্যই হয়তো হতে পারে যে সেভাবে মিল ঘটেনি। আমার মনে হয় সুমনদা বা তুমি আর একটু ভালো করে বলতে পারবে। সেটা তো রয়েছে। একটা তো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঈশ্বর নিরাকার, সেখানে পৌত্তলিকতাবাদের কোনো জায়গা ছিল না। কিন্তু আর এটাও ঠিক যে স্বামীজি তিনি নিজে বলছেন, মার্গারেট তার স্মৃতিচারণায় বলেছেন, স্বামীজি বলছেন একটি ধর্ম যদি সত্যি হয় তাহলে সবকটি ধর্মই সত্য, তাই হিন্দু ধর্ম যতটা আমাদের ততটা তোমাদের। মানে এই যে একটা দুজনের চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে একটা মতবিরোধ মত পার্থক্য হয়তো ছিল, কিন্তু সেই আবহাওয়ার মধ্যেই হয়তো তাদের মধ্যে হয়তো একটা দূরত্ব তৈরি হয়েছিল। একদম। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, একটু জোরে হবে আওয়াজটা। আমি পুরুলিয়া থেকে মঞ্জু চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ দিদি, অনেকদিন পর, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা সব ভালো তো? হ্যাঁ ভালো আছি, বলুন। আজ তুই মহামানবকে নিয়ে এগিয়ে চলার দিন, আজ বড় শুভ দিন। একটু কথা বলি। হ্যাঁ বলবেন। বৈরাগ্যের প্রবল আকুতি নিয়ে কিশোর নরেন্দ্রনাথ একদিন ছুটে গিয়েছিলেন রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? পাইনি উত্তর। ছুটে গিয়েছিলেন পঞ্চবটী তলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। ঈশ্বরকে দেখেছেন? জিজ্ঞাসার হলো অবসান। বিপাসিত দুটি চোখের মাঝে দিল সম্মোহন দৃষ্টি। খুলে গেল সত্যের আবরণ, প্রবেশ করল উষার আলো। দেখা পেলেন ঈশ্বরের। কেমন ঈশ্বর? বহুরূপে সম্মুখে তোমার, খালি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রবীন্দ্রনাথ আবার তার ঠিকানাও দিয়ে দিলেন। যেথায় আছে সবার অগম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে। সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। আছড়ে পড়ল বিবেকানন্দ তরঙ্গ। উত্তর থেকে দক্ষিণে চূড়ায় চূড়ায় এঁকে দিলেন বিবেকানন্দের নাম। সমুদ্রে উঠল ঢেউ। রবীন্দ্রনাথ সেই ঢেউয়ের চূড়ায় আপন শিল্প নৈপুণ্য এঁকে দিলেন। শুধু কথা, মানুষের কথা, মানুষই ভগবান। দেব ব্রহ্মৈব না পড়া। রবীন্দ্রনাথ বললেন, ওরে তুই ওটা দি, আগুন লেগেছে কোথা? বিবেকানন্দ বললেন, arise, awake, and stop now till the goal is reached. আজকে এগিয়ে চলে তোমরা, বড় সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ দিদি, ভালো থাকুন, লাগছে। সুস্থ থাকুন। নমস্কার সকলকে, সকলে শুভেচ্ছা নেবেন। তো এবারে আমরা একটু দেবশ্রীর গানে যাব। স্বামীজির অত্যন্ত প্রিয় গান, গানটি সম্পর্কে একটু বলি। কবির তখন মাত্র 13 বছর, মানে একদম প্রথম যুগে রচিত। মানে তিনি শোনেন গানটি অমৃতসরের স্বর্ণ মন্দিরে, গুরু নানক দেবের ভজন, বিখ্যাত ভজন।
গগন মে থাল রবিচন্দ্র। খুব সম্ভবত সেই সময় এটি বঙ্গানুবাদ করেন। আমি একটু নিয়ে নেবো, একজন বন্ধু আছেন টেলিফোনে। সুপ্রভাত, কে রয়েছেন? শোনাও সে অগ্নিমন্ত্র, হে জাগ্রত বিবেক, ওঠো জাগো, অভিমন্ত্র পুনঃ করুক সতে, নিদ্রাচ্ছন্ন স্বদেশেতে এসো জ্যোতিরাজ, পাঞ্চজন্য বর্জনে বারংবার তুলিয়া আওয়াজ। আমি মায়ের দেব জয়রামবাটি কতুলপুর থেকে মানিকদা, মানিকমোহন হ্যাঁ বলছি। বলুন। আপনার আজকে আগমন বলে দেয় আপনি কে আলোচনা- কথা বলছেন। হ্যাঁ, আপনার আগমন বলে দেয় আপনি কে কথা বলছেন, বলুন। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আর শিল্পীদেরও আমার, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলুন, আমরা আমি শুনতে পাচ্ছি। আমি এখনই প্রোগ্রাম রয়েছে, আমি বেরিয়ে যাব, তো আমি একটু সামান্য শ্রদ্ধার্ঘ, আমি মানে আমার ভক্তি বিনম্র শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আমার একটি ছোট্ট কবিতা আমি শোনাচ্ছি, অনুভবে অনুভবে। বিবেকানন্দ মানে চেতনা, সত্য শিব সুন্দর মনুষ্যত্ব খুঁজি। বিবেকানন্দ মানে মানবতা, বিবেকবোধ নীতি ধর্ম পাথেয় খুঁজি। বিবেকানন্দ বাতাস, চঞ্চল অস্থির বহমান প্রাণ খুঁজি। বিবেকানন্দ সাগর, ঢেউ ঢেউ ঝিনুকমালা মুক্ত খুঁজি। বিবেকানন্দ আগুন, উষ্ণ তপ্ত দহনদান পুণ্য খুঁজি। বিবেকানন্দ আত্মা জাগানিয়া, ওঠো জাগো, জাগরণী মন্ত্র খুঁজি। বিবেকানন্দ বীর্য, দুর্বার দুর্জয় দুঃখজয়ী মন্ত্র খুঁজি। বিবেকানন্দ সূর্য, উজ্জ্বল চিরন্তন শাশ্বত আলো খুঁজি। বিবেকানন্দ তারুণ্য, সজীবতা অগ্রগতি প্রাণ শক্তি খুঁজি। বিবেকানন্দ স্পর্ধা, জীবের মধ্যে শিব খুঁজি। বিবেকানন্দ ঋদ্ধি, সাধনা সিদ্ধি অধ্যাত্ম খুঁজি। বিবেকানন্দ মূর্তিমান প্রেম, অকপট অনলস অকৃত্রিম হৃদয় খুঁজি। বিবেকানন্দ আশা, রঙে রূপে রসে জ্বালবো স্বপ্ন খুঁজি। বিবেকানন্দ আদর্শের ধ্রুবতারা, বিপদে সম্পদে হতাশায় দিশা খুঁজি। বিবেকানন্দ সর্বস্ব, প্রাণ মন জীবন ধন অস্তিত্ব খুঁজি। ধন্যবাদ। আমরা চলে যাই গানে। তুমি যেটা বলছিলে যে 13 13 বছর বয়সে বয়সে তখন অমৃতসরের স্বর্ণ মন্দিরে খুব বিখ্যাত ভজন গুরু নানক দেবের গগন মে থাল রবিচন্দ্র, তো তখনই বঙ্গানুবাদ করেন, পরবর্তীকালে সুরারোপ করেন কিন্তু, এবং এই গানটিও স্বামীজির অন্যান্য গানের মধ্যে অত্যন্ত প্রিয়। গগনের থালে রবিচন্দ্র দীপক জালে তারকা মণ্ডল চমকে মতিরে গগনের থালে রবিচন্দ্র দীপক জালে ধূপ মলয়া নীল পবন চামর করে সকল বনরাজি ফুলন্ত জ্যোতিরে গগনের থালে রবিচন্দ্র দীপক জালে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি রে কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহত শব্দ বাজন্ত
দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর আজকে যেহেতু 12ই জানুয়ারি, আজকের দিনটা আমাদের বাঙালিদের অনেক বেশি করে পালন করার দিন। আমি জানি না কতজন মানুষ এই দিনটাকে মনে রেখেছেন। যাতে মনে রাখেন তার একটা তাগিদেই আমাদের আজকের এই অনুষ্ঠান। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই নিয়ে আমাদের আজকের পথ চলা। রয়েছেন সুমন পান্থী, রয়েছেন দেবশ্রী বিশ্বাস, রয়েছেন দেবাশিস, রয়েছেন স্বাগতম। প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। তো চলে যাই গানে, সুমনদা। এবার যে গানটি গাইছি, এই গানটি কবির প্রেম পর্যায়ভুক্ত একটি গান, 32 বছর বয়সের রচনা, যেখানে তার লেখনীতে তিনি এই পরম প্রেমময় ঈশ্বরকে, হৃদয়ের সর্বকর্ম নিয়ন্ত্রণ ঈশ্বরের অস্তিত্বকে খুঁজে চলেছেন। যে শ্রাবণে, শরতে, বসন্তে, শীতে সেই অনন্য স্মরণ যোগী সত্তার অনুসন্ধান করে চলেছেন। সুখিয়া আমারে দুয়ারে কেন আসি গো নিশি ভোরে, যোগী ভিখারি কেন করুণ স্বরে বিনা বাজিও সুখিয়া আমারি দুয়ারে কেন আসিল। আমি আসি যাই যতবার, চোখে পড়ে মুখ করে ডাকিব কি ফিরাইব তাই ভাবিব সুখিয়া আমারি দুয়ারে কেন আসিল। শ্রাবণে আধার দিশি, শরতে বিমল নিশি, বসন্তে দক্ষিণ বায়ু বিকশিত পবন। শ্রাবণে আধার দিশি, শরতে বিমল নিশি, বসন্তে দক্ষিণ বায়ু বিকশিত পবন। কত ভাবে কত গীতি গাহিতেছে নীতি নীতি, কত ভাবে কত গীতি গাহিতেছে নীতি নীতি, মন নাহি লাগে কাজে আঁকি জলে হাসিল সুখিয়া আমারি দুয়ারে কেন আসিল নিশি ভোরে, যোগী ভিখারি কেন করুণ স্বরে বিনা বাজিল সুখিয়া আমারি দুয়ারে কেন আসিল। স্বামীজি শিকাগোতে গিয়ে বললেন যে সারা ভারত বিশ্ববাসীকে ভাই বলে সম্বোধন করলেন। কবিগুরু বলছেন, বিশ্ব সাথে যোগে যেথা বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও।
এখনকার প্রজন্মের দিকে তাকিয়ে যদি দেখি, আরও কিছুদিন আগে নেলসন ম্যান্ডেলাও একই কথা বলে গেছেন যে যতদূর আকাশ ততদূর আমার ভাই বোনেদের অবস্থান, অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কিন্তু চিন্তাভাবনার সূত্রটা সেই একই। আর আমার এটা জিজ্ঞাসা করার আছে সুমনদার কাছে মূলত, সেটা হচ্ছে যে গোড়া উপন্যাসের গোড়া কি রবীন্দ্রনাথের সৃষ্ট স্বামীজি? কোথাও একটা গোড়ার যে ভাবনা চিন্তা, গোড়ার যে কর্মব্যাপ্তি, তার মধ্যে কোথাও স্বামীজির প্রতিচ্ছবি কি আমরা পাই না? স্বামীজি যেরকম একটা সর্বধর্ম সমন্বয় করে চলতেন, স্বামীজির মধ্যে যেরকম একটা দৃপ্ত ভঙ্গি, সেই বিষয়টাই যেন গোড়া উপন্যাসের গোড়া সম্পূর্ণ নিয়ে চলেছে। আসলে এ প্রসঙ্গে বলতে গেলে গোড়া উপন্যাস যখন রবীন্দ্রনাথ লিখেছিলেন, স্বামীজির একনিষ্ঠ শিষ্যা নিবেদিতা তাকে তিনি পড়িয়েছিলেন, এবং গোড়া উপন্যাসটি আমার যতটুকু জানা আছে যেটা একটি পাক্ষিককে মানে পর্বক্রমে বেরোচ্ছিল। হ্যাঁ। এবং নিবেদিতাকে পড়ানোর পরে নিবেদিতা প্রথমে খুব রুষ্ট হয়েছিলেন, এবং নিবেদিতার সেই মনোভাব বুঝতে পেরে শোনা যায় পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেই গোড়া উপন্যাসে যখন প্রকাশ পেয়েছিল তখন কিছুটা তার স্ক্রিপ্ট তিনি তখন বদল করেছিলেন। আমি যেটুকু জেনেছিলাম যে কোনো একদিনকে জাহাজের ডেকে জগদীশচন্দ্র বসু তার স্ত্রী এবং রবীন্দ্রনাথ এবং নিবেদিতা এই গোড়া নিয়ে আলাপ আলোচনা করছিলেন। নিবেদিতা খুব রুষ্ট হয়েছিলেন, যেটা আপনি বললেন, এবং এই যে গোড়ার যে অন্তিম পর্যায় সেটা কবিগুরুকে মানে পরিবর্তন করতে বাধ্য করেছিলেন, যে এইভাবে গোড়া হবে না। গোড়া যখন জানতে পারলো সে তার মায়ের কাছে ফিরে যাবে এবং সুচরিতা তাকে গ্রহণ করতে বাধ্য হবে। এই জায়গাটা নিবেদিতা কোথাও যেন মানে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অনেকটাই পরিবর্তন হয়েছিল। বনফুল আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বলাইচাঁদ মুখোপাধ্যায়, তা তিনি তার স্মৃতিচারণায় বলছেন যখন নিবেদিতা রুষ্ট হলেন প্রথম খসড়াটা পড়ে, ওই পরবর্তীকালে রবীন্দ্রনাথ কিন্তু অনেকটাই পাল্টে ফেলেছিলেন গোড়া উপন্যাস। যখন তারপর আমরা পেলাম গোড়া উপন্যাস তখন সেটা অনেকটাই পাল্টে গেছে। তো আমরা এবার একটু গানে যাই দেবশ্রী। হ্যাঁ, তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। সুপ্রভাত, আমি দেবব্রত দাস কথা বলছিলাম। কোথা থেকে বলছেন দাদা? আমি হাওড়া থেকে কথা বলছি। বলুন। বলছি আজকে রবীন্দ্রনাথ এবং আমাদের স্বামী বিবেকানন্দ যাদের সম্পর্কে আমরা কথা বলছি তারা তো চিরপূজনীয়। কেন, এনারা স্বয়ং ঈশ্বর হয়ে গেছেন। মানুষ কখন ঈশ্বর হয়? যখন যদি আমরা গভীরভাবে দেখি, অর্থাৎ প্রকৃতির গুণগুলো প্রকৃতির মধ্যে আছেন কিন্তু প্রকৃতির গুণগুলো তাদেরকে প্রভাবিত করতে পারছে না। রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দিয়ে বলেছেন, রবীন্দ্রনাথ বারবার তার গানের মধ্যে দিয়ে দেখেছেন এই যে বৈরাগ্যের কথা বলা হচ্ছে, তো বৈরাগ্যটা অ্যাকচুয়ালি কি এনারা দুজন ভারী সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন যে জীবনের প্রতি যেন একটা ব্রিটিশনার মনোভাব, অর্থাৎ ইন্দ্রিয়গুলোর জীবনের প্রতি যেন একটা ব্রিটিশনার মনোভাব, অর্থাৎ সর্বকর্মের মধ্যে দিয়ে সর্বজীবনের মধ্যে দিয়ে সবসময় রবীন্দ্রনাথের গানকেও যদি আমরা দেখি, গভীরভাবে দেখি, রবীন্দ্রনাথ কিন্তু যত গান গেয়ে গেছেন সেই গানকে কিন্তু তার অন্তর্মুখী করে গেছেন। অর্থাৎ মানুষ চেতনায় তার পূর্ণ সাধনাকে খুঁজে তখনই পাবে যদি দেখি বাইরের সঙ্গে অন্তরের কি মিলন আছে। অর্থাৎ আমরা তো জীবাত্মায় অর্থাৎ প্রকৃতিতে যখন আমরা জন্মেছি আমরা আত্মবিস্তৃত হয়ে গেছি, আমরা ফেঁসে গেছি প্রকৃতিতে। আমরা মুক্তির কথা বলছি ঠিকই, কিন্তু আমরা দাবি করতে পারছি না। কবিগুরু বলছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, তাই তো? কবিগুরু এই কথাই বলেছেন। আমরা আজকে এটা নিয়ে, এই যে আপনি বললেন না যে যখন ইন্দ্রিয়ের উপরে মানুষ বশ্যতা দেখাতে পারে, অর্থাৎ আমি আমার ইন্দ্রিয়কে জয় করতে পারি, তখনই কিন্তু আমি সঠিকভাবে মুক্তির পথ দেখতে পারি এবং আমি দেখাতেও পারি। আজকে আমরা যাদের নিয়ে কথা বলছি, যদি আমি গতকাল অনুষ্ঠান করছিলাম লালন শাহী এবং রবীন্দ্রনাথ, আমি গতকাল করেছি যে লালন শাহী হাসান রাজা অবনর করা হয়ে রবীন্দ্রনাথ, তার আগে চৈতন্যদেব, তো এরা তো সেই মুক্তির কথাই বলে গেছেন এবং সেই মনের মানুষ অচিন পাখির কথাই বলেছেন, আলোকের সন্ধান করে গেছেন। কেউ বলছেন অন্তরিয়া, কেউ বলছেন প্রাণের মানুষ, কেউ বলছেন মনের মানুষ, কেউ বলছেন অচিন পাখি। আলটিমেটলি ট্রুথ একটাই। তো আজকে স্বামীজি এবং রবীন্দ্রনাথ অনুষ্ঠান করতে গিয়ে সেই কথাই চলে আসে যে আলটিমেট মানুষের সেবা, মানে ওই আমি অনেক কিছু করে ফেললাম কিন্তু মানুষের জন্য কতটা করলাম, যেটা স্বামীজি আমাদের দেখিয়ে গেছেন মানুষের জন্যই করতে হবে। একজন বৈরাগ্য বিমুখ কবি
অপরজন বৈরাগ্য ব্রতচারী সন্ন্যাসী। তো তোমার গানে যাচ্ছিলাম আমরা। 1287 বঙ্গাব্দে মাঘোৎসব উপলক্ষে রচনা। কবির তখন বয়স মাত্র 19, মানে একদম প্রথম যুগের রচনা। অন্যান্য গানগুলির মতো এটিও স্বামীজির অত্যন্ত প্রিয় গান। 1885 24শে অক্টোবর শ্যামপুকুর বাটিতে শ্রী রামকৃষ্ণদেবকে গানটি গেয়ে শোনান। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্ববিদ তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্ববিদ। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্ববিদ। কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি। কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি। তোমারে শুনাব গীত এসেছি তাহারি লাগি। গাহে যেথা রবি শশী সেই শোভা মাঝে বসি। গাহে যেথা রবি শশী সেই শোভা মাঝে বসি। একান্তে গাহিতে চাহে এই ভক্তের চিত। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্ববিদ। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্ববিদ। আমি এই গানটা শুনতে শুনতে একটা জিনিস আমি ভাবছিলাম যে স্বামীজি হচ্ছেন বৈরাগ্যের পথে হেঁটেছেন, কবিগুরু কিন্তু বৈরাগ্যের পথে হাঁটেননি, অথচ তার রচনা, তার জীবনযাপনও খানিকটা, এবং তার মানে তার যে তার দৃশ্যত তিনি যে এরকম প্রত্যেকটার মধ্যে সেই সাধকেরই ছবি কিন্তু আমরা পাই। সাধনাই করে গেছেন সুমনদা আজীবন। স্বামীজির মানে যে সারা বিশ্বব্যাপী যে আধ্যাত্মিকতা এই হিন্দু ধর্মের মধ্যে দিয়ে যে প্রচার করার যে তিনি লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন, আমরা দেখতে পাই যখন 1895 সালে লন্ডনে স্বামীজির বক্তৃতা শোনেন মার্গারেট নোবেল,
যাকে পরবর্তীকালে তিনি নিবেদিতা রূপে দীক্ষিত করেন, তার কাছেই জানতে পারি যে সেখানে মার্গারেট যখন স্বামীজির কাছ থেকে এই বাণী শুনছেন, যে তিনি বলেছিলেন যে আসলে জগতে কিসের অভাব জানো তো, জগতে 20 জন মানুষ পাওয়া যাবে না যারা বলবে যে আমার একান্ত কাছের মানুষ একজনই, তিনি হচ্ছেন ঈশ্বর। এই কথাটির মধ্য দিয়ে শুনে মানে নিবেদিতার মধ্যে এই যে তুমি বলছিলে না, একটা স্পার্ক যেন তার মনের মধ্যে একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে যায়, যে তিনি ভাবেন যে আমি তাহলে এই ধর্মচেতনারই এতদিন অনুসন্ধান করছিলাম, এই তেজস্বী সন্ন্যাসীর কথাকেই কি তাহলে তিনি কি সেই ধর্মপথের দিশারি? তিনি তার সেই বক্তব্য অনুপ্রাণিত হয়ে 1898 সালে তিনি মোম্বাসা জাহাজে করে তিনি কলকাতায় চলে আসেন আসলে স্বামীজির সঙ্গে দেখা করতে। গুরু স্বামীজির কাছে। শব্দটার অর্থ হচ্ছে যে আমাকে অন্ধকার থেকে আলোর এবং দিকে নিয়ে তিনি যাবে। তাকে চিঠি লিখে এই কথা বলেছিলেন যে আমাদের ভারতবর্ষে নবজাগরণের জন্য যে নারী নবজাগরণের প্রয়োজন, সেখানে আমার মনে হয় তুমি তোমার যথার্থ শিক্ষা, তোমার যে সাহসিকতা, তোমার শিক্ষার মধ্যে যে ঐকান্তিকতা, তাকে তুমি যথার্থ প্রয়োগ করবে এবং তোমার ধমনীতে যে কেল্টিক রক্ত প্রবাহিত হচ্ছে তার মধ্য দিয়ে আমাদের ভারতীয় নবজাগরণ যেন একজন সিংহিনীকে পাবে, তাকেই আমাদের প্রয়োজন। আজকে তুমি ভাবো তিনি নিবেদিতাকে কিভাবে দীক্ষিত করেছিলেন। তিনি নিবেদিতাকে এইভাবেই বলেছেন যে ভোগ নয়, ত্যাগই হচ্ছে নারীর সেবা আদর্শ। নারী হবে সম্পূর্ণ স্বাধীন এবং এই নারীর স্বাধীনতার সঙ্গে যুক্ত হবে প্রাচীন আধ্যাত্মিকতা। না, আমি যেটা বলছিলাম সুমনদা, গুরু শব্দটা তো হচ্ছে যে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। সেই হচ্ছেন গুরু, যিনি আমার মনের মধ্যেকার অন্ধকারকে দূর করে আমাকে আলোকে আলোকিত করবেন। কোন আলোকে? না, ঈশ্বর চিন্তার আলোকে, আধ্যাত্মিকতার আলোকে। এই আধ্যাত্মিকতা মানে কিন্তু গোঁড়ামি নয়, এই আধ্যাত্মিকতা উদারতা। এই আলো কিন্তু রবীন্দ্রনাথের গানে প্রচুর আছে, এবং যে আলোটা হচ্ছে একটা পাওয়ার, একটা স্পার্ক। সেই প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরাই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সেই আলোটা কিন্তু আমাদের জীবনে এটা কিন্তু কোনো মানে ঈশ্বর চেতনা থেকে না, এটা হচ্ছে একটা শক্তি, এটা শক্তি, এটা যেটা আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাচ্ছে। সেই স্পার্ক একদমই। তো সুমনদা একটু গানে যাই এবার। তাহলে আমি এবারে গানে যাচ্ছি। রামকেলির আশ্রিত এই গানটি স্বামীজি প্রায় গাইতেন। তুমি কি গো পিতা আমাদের, তুমি কি গো পিতা আমাদের, ওই যে নেহারি মুখ অতুল স্নেহে, ওই যে নেহারি মুখ অতুল স্নেহে, তুমি কি গো পিতা আমাদের, তুমি কি গো পিতা আমাদের। ওই যে নয়নে তব অরুণ কিরণ নব, ওই যে নয়নে তব অরুণ কিরণ নব, বিমল চরণ তলে ফুল ফোটে প্রভাতে, বিমল চরণ তলে ফুল ফোটে প্রভাতে, তুমি কি গো পিতা আমাদের, তুমি কি গো পিতা আমাদের। ওই কি স্নেহে
তোমারও আসল ঘেরি দাঁড়াবো কি কাছে গিয়া, হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায় তুলি, হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায় তুলি, দিবে কি বিমল করে প্রসাদ সলিল দিয়া, দিবে কি বিমল করে প্রসাদ সলিল দিয়া, তুমি কি গো পিতা আমাদের, তুমি কি গো পিতা আমাদের। স্বামীজির দৃপ্ত ঘোষণা, তুচ্ছ জীবন তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত, অগ্রসর হও, কে পড়িল দেখিতে যাইও না, প্রভু আমাদের পিতা আমাদের নেতা, পশ্চাতে চাইও না। কবিগুরু লিখলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে। আর আমরা দেখেছি গোড়া উপন্যাসে গোড়া বলছেন, ভারতবর্ষের পরিবর্তন ভারতবর্ষের পথেই হওয়া উচিত। হঠাৎ ইংরেজি ইতিহাসের পথ ধরলে আগাগোড়া সমস্ত পণ্ড ও নিরর্থক হয়ে যাবে। আর স্বামীজি কি বলছেন? বলছেন, হে ভারত, এই যে পরানুবাদ, পরানুকরণ, পরমুখপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? প্রশ্ন কিন্তু স্বামীজি সেই নিজস্বতাকে রেখে এগিয়ে যাওয়া, নিজের দেশকে, যেটা আমরা একটু আগে শুরুতেই বলেছিলাম যে সর্বধর্মকে না বানলে আমরা কিন্তু দেশের উন্নতি ঘটাতে পারবো না। ঠিক আজকের যুগেও ভারতবর্ষে কিন্তু স্বামীজির প্রয়োজন। আমি একটা কথা এখানে বলেছিলাম, এই কথাটি আমার নয়, এটি উর্মিমালাদির কথা, উর্মিমালা বসুকে আমি বলতে শুনেছি, আমার খুব ভালো লেগেছে কথাটি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো নানাবিধ এখন সমালোচনা চলছে, সমালোচনা ঠিক নয়, মানে তাকে নিয়ে এখানে একটা ব্যবসায়ী বলা যেতে পারে। তো উর্মিমালাদি একটি অনুষ্ঠানে বলছিলেন, আমার খুব মানে আমি কথাটাকে একদম মানে গিট দিয়ে রেখেছি বলতে পারো। তিনি বলছেন যে আজকে আমাদের কারোর সাহস হবে স্বামীজি সম্পর্কে একটা কথা বলার, কোনো কারোর লেখার সাহসে কুলাবে স্বামীজির চরিত্র হনন করে একটা কথা লেখার? কারণ তখন কিন্তু বেলুড় মঠ একদম এসে তাদেরকে ধরবে এবং তাদের বিরুদ্ধে ভীষণ কঠিন পদক্ষেপ নেবে। আমরা কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে অনায়াসে লিখে ফেলছি, বলে ফেলছি, তার চরিত্র হনন করে ফেলছি। আজকে তুমি বলছো বেলুড় মঠ তার চরিত্র হননের জন্য তাকে এসে ধরবে, কিন্তু একটা সময় খুব দুঃখের সঙ্গে এই কথাটা মনে পড়ে গেল। স্বামীজির যখন শেষ সময়, যখন তিনি চলে যাবেন এবং তিনি নিবেদিতাকে, মনে আছে, চলে যাওয়ার আগের দিন ডেকে পাঠিয়েছিলেন এবং নিজে হাতে তাকে মানে তার খাওয়া দাওয়ার পরে নিজে হাতে তার হাত ধুয়ে দিয়েছিলেন। তখন তার নিবেদিতা, যিনি জীবনীকার লিজেল রেমো, তার কথোপকথন থেকে জানা যায় নিবেদিতার মনে প্রশ্ন জাগলো যে এই কাজটা তো আমি করিয়ে দিতে পার, আমি তো আপনাকে করিয়ে দেবো, আপনি কেন আমাকে করিয়ে দিচ্ছেন? তখন স্বামীজি বলেছিলেন, কেন? যীশুখ্রিস্ট তো তিনি তো নিজের শিষ্যদের হাত পা ধুয়ে দিতেন, খাওয়া দাওয়ার পরে হাত ধুয়ে দিতেন। তখন নিবেদিতা বলতে গিয়ে তার একটা কথা বেঁধে গেল, সেটা তো পরেরটা উজ্জ, সেটা তো শেষ সময়, ভাগ্যিস তিনি বলে ফেলেননি। এই স্বামীজির যখন শেষ সময়ের দিকে তাকে নানান যন্ত্রণা ভীষণভাবে বিদ্ধ করেছিল, যে তিনি শিকাগো থেকে ফিরে আসার পর বিশ্বজোড়া খ্যাতি অর্জন করার পর, সারা দেশের উত্তর থেকে দক্ষিণ, ইউরোপ, আমেরিকায় খ্যাতি অর্জন করার পরও যখন তার পাড়া প্রতিবেশীর মানুষজন তারা বিদেশে গিয়ে স্বামীজির নামে নানা ধরনের চরিত্রের কুৎসা রটিয়েছিলেন, এবং তখন এই বেলুড় মঠই, মানে এই বালি মিউনিসিপ্যালিটি সেই সময় তৎকালীন, শোনা যায় তার মানে লেখা থেকে, যে তখন বলেছিলেন যে বেলুড় মঠ দিস দ্য প্লেজার হাউস অফ স্বামী বিবেকানন্দ। এবং তখন এই ধরনের কুৎসা তখন রটেছিল, বিবেকানন্দকে তখন এই ধরনের আখ্যায় ভূষিত করা হয়েছিল, তিনি বিবেকানন্দ নন, বিবিকা আনন্দ।
এই যন্ত্রণা তাকে ভীষণভাবে বিদ্ধ এইটা করেছিল। এই যে খ্যাতির পাশাপাশি সমালোচনার ঝড় থাকবেই। সেটা রবীন্দ্রনাথ যখন নোবেল পেয়েছিলেন তখনও হ্যাঁ, ছিল। তখনও রবীন্দ্রনাথ ছিল। রবীন্দ্রনাথ যখন লিখছেন নোবেল তখনও পাননি, যখন লিখছেন তৎকালীন বঙ্গীয় বাবু সমাজ রবীন্দ্রনাথকে তার প্রতি একেবারেই না। তার প্রতি কিছু বলতে তো বাধেনি তাদের। তো এইটা চলবে আদি অনন্তকাল ধরে। কিন্তু তারপরেও উর্মিমালাদি যেটা বলছেন এখন যদি আমরা স্বামীজি সম্পর্কে একটা কোনো কুৎসা রটানোর চেষ্টা করি, সঙ্গে সঙ্গে বেলুড় মঠ কিন্তু একদম কঠিন পদক্ষেপ নেবে। তাদের মধ্যে সেই ডিসিপ্লিনটা রয়েছে, তাদের মধ্যে সেই একটা কি বলবো একটা রাশ রয়েছে, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর উপরে রাখতে পারছি না। সেই কারণে কিন্তু কোনো মানুষ ব্যবসায়িক লাভের জন্য তারা কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে নানাবিধ কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। কারণ তাদের তো ওইটা করলে তাদেরও আলোচনা হবে, লোকের আলোচনা করবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই নিয়ে আমাদের আজকের পথ চলা। দুই ভিন্ন সত্তার মানুষ, কিন্তু তাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এক। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার জায়গা। আমাদের সঙ্গে রয়েছেন সুমন পান্থী, রয়েছেন দেবশ্রী বিশ্বাস। আজকে একক এবং দ্বৈত উভয় গানেই আমরা ভীষণ সুন্দরভাবে এগোচ্ছি। সকালটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে আমাদের। তো শুরু করেই সুমনদা, কে শুরু করবে? দেবশ্রী। হ্যাঁ, ভগ্ন হৃদয় গীতিকাব্যের গান। কবির তখন বয়স 19 বছর। তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবীকে উৎসর্গ করলেন। এই গানটিও কিন্তু নরেন্দ্রনাথ দত্তের অত্যন্ত প্রিয় অন্যান্য গানগুলির মতো। 1885 তখন 14ই জুলাই আর 24শে অক্টোবর শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আমরা পাই স্বামীজি রামকৃষ্ণদেবকে দুবার গানটি শুনিয়েছিলেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো প্রভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনে
রবীন্দ্রনাথ এবং স্বামীজির ভাবনা চিন্তা কিভাবে এক, এই যে ভারত তীর্থ এবং অপমানিত কবিতা দুটো, এই দুটো কবিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। অপমানিত কবিতাতে রবীন্দ্রনাথ বলছেন, হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কথা কিন্তু স্বামীজিও একই কথা বলেছেন, যে মানুষকে কাছে টানো, মানুষকে পিছনে ফেলে তুমি পশ্চাতে রেখে তুমি এগোতে পারবে না সম্মুখে, তাই নয় কি? একদম, মানে মানুষকে যদি ভালোবাসো, স্বামীজির কথায়, মানুষকে যদি ভালোবাসো তাহলে ঈশ্বরকে তোমার ভালোবাসা হবে। সেই ঈশ্বরকে তুমি খুঁজে পাবে কোথায়? একবার যুধিষ্ঠির যখন সস্ত্রীক শত্রুতাড়িত হয়ে নিজের প্রায়শ্চিত্ত করবার জন্য হিমালয়ের অরণ্যে তিনি যখন আশ্রয় নিয়েছিলেন, তখন তার স্ত্রী তাকে প্রশ্ন করেছিলেন যে তোমার মতো ধার্মিক মানুষের কপালে এত কেন দুঃখ কষ্ট? তিনি উত্তর দিয়েছিলেন, এই যে সামনে হিমালয়কে দেখছো, এই বিরাট হিমালয়, তার যে সৌন্দর্য, তাকে কেন আমি ভালোবাসি? হিমালয় কি আমাকে কিছু দেয়? কিছু দেয় না। এই হিমালয়ের বিরাটত্ব এবং এই সৌন্দর্য উভয়ের উৎসস্থল হচ্ছেন ঈশ্বর। সেই ঈশ্বর বিরাজ করছেন এই মানুষের মধ্যে। তাই এই ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বর যেখানে আমাদের রাখবেন সেখানেই আমরা থাকবো, তার সঙ্গে কোনো দেনা পাওনা নেই। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু নিয়ে নেবো। তাই মানে হ্যাঁ, তাই রবীন্দ্রনাথের কথাতে সেটাই বলি যে তিনি বলছেন যে আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে, সব দিতে হবে, আমার কোনো পাওনা নেই। পাওনা নেই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? সুপ্রভাত। আমি রমাশ্রী বলছি, রাজস্থান থেকে। হ্যাঁ হ্যাঁ দিদি, বলুন বলুন বলুন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে, সকাল থেকে শুনছি। আর এই শিল্পীরা, সমস্ত শিল্পীদের, সহযোগী শিল্পীদের তোমাকে ভীষণ, আমার নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। আর আজকে এই যুগপুরুষের জন্মদিনে আর কবিগুরুকে নিয়ে যে অনুষ্ঠান, আমি ভীষণ ভালো লাগছে, মানে আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। সুমনদা, দেবশ্রীর গান, মানে ভীষণ, আমার এই গানগুলো মানে অনুরোধ ছিল, একের পর এক গানগুলো হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে। সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আর সঙ্গে আছি, রোজ সঙ্গে থাকি। আমি একটু বলি, বাংলার অনেকটা বাইরে, অনেকটা দূরে বাংলাকে ধরে রাখার একটা চেষ্টা কিন্তু রমাশ্রীদির রয়েছে। রাজস্থান থেকে উনি ফোন করেন, মাঝে মাঝেই ফোন করেন, এবং আমরা উৎসাহিত হই যে সত্যি তো বাংলার বাইরে এত মানুষ রয়েছেন এবং তারা আমাদের অনুষ্ঠানটা দেখেন, আমাদের চ্যানেলটা দেখেন। এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর কি আছে? সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, এভাবেই আমাদেরকে গাইড করবেন। তো যেটা ছিলাম গানে যাই, এবার কি দুজনে একসাথে একটা গান শুনবো না? এইটা করে নিই তাহলে একসাথে শেষ করব। সত্য মঙ্গল প্রেমময়, তুমি ধ্রুব জ্যোতি, তুমি অন্ধকারে, তুমি সদা যারো হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। তুমি ধ্রুব জ্যোতি, তুমি অন্ধকারে। তোমার জ্ঞানে, তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমার জ্ঞানে, তোমার ধ্যানে,
অনুষ্ঠানের একদম শেষে আমরা পৌঁছে গেছি। আমরা এক দ্বৈত গান দিয়ে অনুষ্ঠানটিকে শেষ করব। তার আগে একটু বলি, রবীন্দ্রনাথকে যদি আমরা বলি যে অ্যাসোসিয়েশন অফ মিলিয়ন্স, তাহলে বিবেকানন্দ হলেন ইনস্টিটিউশন অফ লাভ, রিলিজিয়ান, লাইফ এবং রিয়েলিটি, সোশ্যাল ফিলোসফি অ্যান্ড ডেডিকেশন অফ হাইলি। তো এই হচ্ছে দুজনের মধ্যেকার মিল। আমরা আজকে মিলটা নিয়েই কথা বললাম, পার্থক্য খুব একটা নেই। যেটুকু পার্থক্য আমরা হয়তো দেখতে পাই আপাত দৃষ্টিতে, সেই পার্থক্যটা কিন্তু বাইরের, কিন্তু অন্তরের যে চাহিদা, অর্থাৎ রবীন্দ্রনাথের ভারত তীর্থ এবং স্বামীজির বর্তমান ভারত কিন্তু একই কথা বলে। তারা কিন্তু বলে ওই দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে। তো আমাদের একদম অনুষ্ঠানের শেষে প্রত্যেককে শুভেচ্ছা জানাই আপনাদের। শেষ গান শুনতে শুনতে বিদায় নেওয়ার পালা। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভূমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত এই দেশকালে অগম্য এ দীপ্তলোকে তুমি আছো। তুমি চাহি, আমি চাহি তোমা পানে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্তলোকে তুমি আছো। তুমি চাহি, আমি চাহি তোমা পানে। স্তব্ধ সর্বকোলাহল, শান্তিমগ্ন চরাচর। স্তব্ধ সর্বকোলাহল, শান্তিমগ্ন চরাচর। এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভূমি বিষয়ে ভূমি